আমি খেলার মাঠে চমক দেখাবো। আমরা ভালোভাবে খেলে বিশ্বকাপের অ্যাটলিস্ট সেকেন্ড থার্ড রাউন্ডে আমরা যেতে পারবো। আমরা সবাই মানে আমি একা না, আপনারা যারা আছেন আমরা সবাই কিন্তু যারা ফুটবল স্পোর্টস জগতে আছি আমরা সবাই স্পোর্টসম্যান। আমাদের মন মানসিকতা হলো কম্পিটিশন। একটা নির্বাচন হতে যাচ্ছে, আমরা সবসময় ওয়েলকাম করব যে যত ব্যক্তি মনে করেন যে তারা এই পদের জন্য যোগ্য, এই পদের তারা কমিটমেন্ট দিতে যাচ্ছেন, আমি ওয়েলকাম জানাই। সবাই যেন নির্বাচন করার জন্য দাঁড়ায়। আর কম্পিটিশনের মাধ্যমেই সবচেয়ে ভালো নেতা বা ভালো লিডার কিন্তু তৈরি হতে পারে। কম্পিটিশনবিহীন ওই নিজের একজন দুজন যতই তার ভালো নিজেকে ভালো মনে করুক, এটার কিন্তু কোনো ক্রেডিট বা ক্রেডিবিলিটি তখন আসে না। তো আমি চাবো যে একটা কম্পিটিটিভ নেচারের মাধ্যমে ইলেক্টেড হয়ে আসা, যেখানে আমি তখন বুঝবো, যদি আমি হতে পারি, যে বুঝবো যে না আসলে ক্রীড়াঙ্গনের ম্যান্ডেট আমার উপর আছে অ্যান্ড ক্রীড়াঙ্গনের সাপোর্ট আমার উপর আছে। এটা একটা প্রথম মানে মন মানসিকতা আমাদের। এই মুহূর্তে শোনা যাচ্ছে একজন দুজন ব্যক্তি হয়তো সিদ্ধান্ত নিবে আগামীতে প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য। যেটা আমি বললাম যে এখনও তফসিল ঘোষণা হয় নাই, তার আগ পর্যন্ত সব কিছু আনঅফিসিয়াল। অফিসিয়াল যখন হবে তখন আমি মনে করি মানে আমার স্পেসিফিক ইস্যুতে আমার কথা বলার জায়গা তৈরি হবে। তার আগ পর্যন্ত সব কিছু আনঅফিসিয়াল, সব কিছু খুব ভেগ। তৃতীয় জায়গা যেখানে আপনি প্রশ্ন করেছেন আমার রাজনৈতিক পরিচয়। এখন আমার তো আপনাদের মতো আমার তো অনেক পরিচিতি আছে। আমি একজন ব্যবসায়ী, তো এখন প্রশ্ন উঠতে পারে যে ব্যবসার স্পোর্টসকে আমি একবার একভাবে করবো কি না। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটিতে আমি আছি, দীর্ঘদিন ধরে আমি আছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নমিনেশন নিয়ে আমি দুইবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়রের জন্য আমি লড়েছিলাম 2015 এবং 2020 সালে। একই সাথে আমি কিন্তু 2012 থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও নির্বাচন করছি, লড়ছি এবং দায়িত্ব পালন করছি। আমার মনে হয় যে বিগত দিনগুলোতে মানে দেখা যাবে না যে আমি আমার রাজনীতি আর আমার ক্রীড়ানীতি কোনো সময় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট করতে দিয়েছি। নিঃসন্দেহভাবে আমি যে দলের একজন কর্মী এবং মেম্বার, সেই দলের ক্রীড়ানীতি নিয়ে অনেক ভবিষ্যৎ পরিকল্পনা আছে বাংলাদেশের ব্যাপারে। আমাদের রাজনৈতিক দল থেকে যেই চিন্তা চেতনা আমাদের আছে সেটা আমাদের রাজনৈতিক মহল থেকেই নির্দিষ্ট সময় নির্দিষ্ট কর্তৃপক্ষরা আপনাদের সাথে শেয়ার করবে। আমি বলে রাখলাম যে আমরা তো সব জায়গায় আমরা ঐক্য জায়গায় আছি। আমরা সবাই দেখতে চাই যে বাংলাদেশ র্যাঙ্কিংয়ের জন্য এগিয়ে যেতে পারে। আমরা সবাই দেখতে চাই যে ভবিষ্যতে বাংলাদেশ নাম যেন ফুটবল অঙ্গনে আরও একটু গ্লোরিয়াস হতে পারে। আমরা সবাই দেখতে চাই যে বাংলাদেশি প্লেয়াররা যেন আন্তর্জাতিক মহলে ভালো খেলতে পারে, আবার আন্তর্জাতিক লিগগুলোতেও অংশগ্রহণ করতে পারে। তো এই উদ্দেশ্য যখন আমরা এক করি তখন রাজনীতিবিদরাও সেম চিন্তা করে, ক্রীড়াবিদরাও সেম চিন্তা করে এবং সরকার থেকে যারা আছেন তারা একই জিনিস চিন্তা করে। তো সেই জায়গায় আমি মনে করি না কোনো সমস্যা হবে। যে কিছু কিছু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মেম্বাররা হয়তো আরেকটা ব্যক্তিকে সাপোর্ট দিতে পারে। তো সেই জায়গাতে তো আমরাও চাচ্ছি, আমরা তো বারে বারে বলছি যে আমরা মানে ওপেননেস আমরা দেখতে চাই ইলেকশনে। যেই ব্যক্তিকে আপনি মনে করেন যে ফুটবলের জন্য ভালো হবে, এখানে কিন্তু দলের পরিচয় বা ধর্মের পরিচয়, জাতের পরিচয় মুখ্য না। যেই ব্যক্তিকে আপনারা মনে করেন ফুটবলের জন্য ভালো হতে পারে, আপনারা সেই ব্যক্তিকে সাপোর্ট দিবেন। অ্যান্ড আশা করি ভোটাররা তখন সিদ্ধান্ত নেবে যে আলটিমেটলি কোন ব্যক্তি দায়িত্ব গ্রহণ করবে। আমিনুল হক সাহেবকেও যদি আপনি আমার মতো একটা দলের ভিত্তিতে বন্দি করে রাখেন, সেটা আমি মনে করি না শোচনীয় হবে। কারণ আমিনুল হক সাহেবও ফুটবলের অঙ্গলের একজন ব্যক্তি। উনিও সাবেক ফুটবল দলের অধিনায়ক ছিলেন এবং উনি সাফ গোল্ডও জয়লাভ করেছিলেন। তা এখন কে কোন পরিচয় দিয়ে কাকে সাপোর্ট করছে এটা আমি মনে করি তাদের ইন্ডিভিজুয়াল জায়গাতেই সীমিত রাখা ভালো। বাট গোয়িং ফরওয়ার্ড আমি চেস ক্রীড়াবিদ হিসাবে আপনাদের সামনে যে তাবিদ বয়স যখন আমার 12 বছর থেকে ধানমন্ডি ক্লাব থেকে আমি শুরু করি, স্পোর্টসম্যান হিসাবেই আমি আগামীতে ফুটবল ফেডারেশনে ইলেকশন করতে যাচ্ছি। ফুটবলের চমক কিন্তু ব্যক্তি দিয়ে হবে না, হওয়া দরকার না। ফুটবলের চমকটা হবে যখন আসলে আমরা ইন্টারন্যাশনালি যাই, আরেকটা গোল্ড মেডেল জিতে আসবো, আমরা ভালোভাবে খেলে বিশ্বকাপের অ্যাটলিস্ট সেকেন্ড থার্ড রাউন্ডে আমরা যেতে পারবো। তো আমি আপনাদেরকে কমিটমেন্ট দিয়ে দিচ্ছি যে আমি যদি প্রেসিডেন্ট হতে পারি আমি খেলার মাঠে চমক দেখাবো। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।